হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। এখানে আজকে ভালোই রোদ করেছে, কিন্তু দিনটা ছিল সোমবার। তো ফার্স্টে ঘুম থেকে উঠেই বাবুকে একটু খাবারটা করে দেব, ও দুধ গুলে ওকে খেতে দিয়ে দেবো। আজকে আমার অনেক কাজ আছে, কিন্তু জামা কাপড় প্যাক করতে হবে। বাপের বাড়ি যাব মঙ্গলবার দিন, কিন্তু আজ থেকেই প্যাক করে নিতে হবে। কি ভুলে যায়, কি রয়ে যায় বলো তো। 1 মাস থাকবো যেহেতু, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমাকে যেতে হবে। আমার আরও যেতে দেরি হচ্ছিল, কারণ আমারও সর্দি করেছিল। আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো। তো চলো দেখে নিই দুপুরবেলা কী রান্না হচ্ছে। এখানে ডিমের ঝোল রান্না হচ্ছিলো, বাবুর আঝালা ডিমের ঝোল হচ্ছিলো। আমরা চলে যাব জামা কাপড় প্যাক করার জন্য। তো অনেক জামা কাপড় গুছোতে অনেক টাইম লেগে গেছে আমার। তো খালি ভাবছিলাম কিছু রয়ে গেল না তো তো এই ভেবেই কিছু জামা কাপড় বেরিয়েছিল নোংরা, সেগুলো আমরা কাছ থেকে চলে গেলাম। এখানে জল ভর্তি করছিলাম, তো আমি বসেছিলাম চুপ করে। এত রোদ, মাথা গরম হয়ে যাচ্ছিলো এমনিতেই। তো আমরা এখানে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। তখনও কটা বাজে, প্রায় 11:30 জামা কাপড়গুলো কেচেছি আমি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বিকেলে একটু ঘুরতে চলে এলাম চা বাড়ি। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যের সময় বাড়ি গেছি। বাড়ি গিয়ে পরের দিন মঙ্গলবার বিকালে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোনো ভিডিও শ্যুট নিইনি সকাল থেকে। আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে, তুলসীবেড়িয়া। এখানে বাগনানের ব্রিজটা দেখো। তো কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করবে। তো এখানে আমরা বাপের বাড়ি চলে এসেছি। এসেই আমরা চলে এলাম দোকানে, সামনেই দোকানটা। ঘর থেকে একটু 2 মিনিটের রাস্তায় এসেই সামনে দোকান। তো এখানে একজন উল্টে পড়ে যাচ্ছিলো, আমি ভিডিও করছিলাম বলে। লক্ষ্মী পুজোর প্যান্ডেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দোকানে এসেছিলাম আমার বাবুকে একটা ললিপপ কিনে দেবো বলে। তারপর এখানে বাড়ি এসে আমরা একটু চা করতে বসিয়ে দিচ্ছি। সত্যিকারের বলো তো, কারা কারা নিজের বাড়িতে এসে অনেক শান্তি পাও? সে যতই তোমরা অন্যের বাড়িতে থাকো না কেন বা শ্বশুর বাড়িতে থাকো না কেন, নিজের ছোটোবেলার শৈশব যেখানে থেকে শুরু হয়েছে সেখানে এলে সেই বাড়িটা যতই কুঁড়ে ঘর হোক না কেন, যেমনই হোক না কেন, সেখানে এসেই যেন শান্তি লাগে। তো হলো অনেক কথা। এখানে আমার বোন আমার সাথে গল্প করছিল চা করতে করতে। তো তারপরে আমার মা এলো আমার সাথে গল্প করার জন্য। কি জানি কি কথা বলছিলাম তখন, আমার আর মনে নেই এখন। তো গল্প করতে করতে আমাদের এখানে চা হয়ে গেছে, মা চাটা নামিয়ে নিচ্ছে। তারপর মা আলু ভাজার জন্য কড়া বস করাবে, আলু ভাজতে হবে আমাদেরকে, একটু টিফিন করব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের মিষ্টি সদস্য হয়ে সারা জীবন পাশে থেকে যেও। টাটা সবাইকে।